এক বিন্দু বিশ্বাস জন্মেছিল, কিন্তু আপনি নিজের আসল চেহারাটা দেখে সেটাকে শেষ করে দিয়েছেন। কেন কেন করলেন? আমার শুধু একটাই প্রশ্ন আপনার কাছে, কেন ছোট করলেন আমাকে? এত বড় বৌদির সামনে কেন আমাকে ছোট করলেন? এখন বর্ধা ভয়ের আমি এক, বড় বৌদির চোখে আমরা দুজনই এক, একটা ভেড়া বইয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকে একজন ভেড়ুয়া ভেড়ুয়া ভেড়ুয়া। ম্যাম ভাবলেই হয়ে গেল। ঠিকই তো ভাবছি, ঠিকই তো ভাবছি। বসু ঠাকুর পরিবারের ছেলেরা পরিবারের জন্য টাকা জোগাড় করতে পারে না, তাদের বইয়ের আঁচল লাগে। বইয়ের আঁচল, আমার পরিচয়টা আপনি সেই জায়গায় নামিয়েছেন। তার বিশ্বাস আর ভরসা শেষ, সব শেষ। তাহলে তাহলে কিসের এই শাখা? কিসের এই সিঁদুর? কিসের আমরা স্বামী স্ত্রী? আপনি আমাকে এতটুকু ভরসা করেন না, বিশ্বাস করেন না? আপনার মনে হয় আমি আমার শ্বশুর বাড়ির সম্মান নষ্ট করার জন্য এতখানি ষড়যন্ত্র করব? আমার ভালোবাসার বদলে, আমার এ বাড়ির সবার চিন্তার বদলে আপনি আমার মুখে টাকা ছুঁড়ে দেবেন? মানি না, এই বিয়ে আমি মানি না, আর আপনাকে নিজের স্ত্রী হিসাবেও মানি না। কি ভিত্তি আমাদের সম্পর্কের? আমি একজন মোলেস্টার আর আপনার ভিক্টিম। মিথ্যে অপবাদ দিয়ে বিয়ে, আর আজ আজ আমি একজন ভেড়ুয়া বর। নরক করে দিয়েছেন আমার জীবনটা, নরক করে দিয়েছেন আমার জীবনটা। প্রতি পদে প্রতি মুহূর্তে বাড়ির সবার সামনে নিজেকে লক্ষ্মী প্রমাণ করিয়ে আপনি আমার জন্য অলক্ষ্মী, অলক্ষ্মী আপনি। আমি আপনাকে ঘেন্না করি, ঘেন্না করি। বিশ্বাস করো, আমি যা করেছি সব আপনার জন্য করেছি। বিশ্বাস করো না, আমার কোনো দোষ নেই। বিশ্বাস করো, কোনো দোষ নেই আমার, কোনো দোষ নেই। কিসের কিসের এই সম্পর্ক? এত ঘেন্না যেখানে, সেখানে আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে? নবাব, তোর কি হয়েছে? কিছু না। মায়ের সাথে তুমি কিভাবে কথা বলছো? এত মাথা গরম তোমার? আচ্ছা বাবা, এখন না, মায়ের সাথে তুমি এখন মাথা গরম করছো কেন বলো তো? নবাব, তুই এটলিস্ট আমায় বল, দেখ নন্দিনী তো ওরকম মেয়ে নয়। তুই বলে কেউ নেই। হ্যাঁ, নিষ্পাপ, তাই তো? নাকি অ্যাংরি ইয়াং ওমেন, নাকি বসু ঠাকুর পরিবারের মাসিহা? ওই তো লেগেছে 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 আগুন। क्या बात, কমলিকা বসু ঠাকুর, you have done it. Ideal couple না? একেবারে লক্ষ্মী নারায়ণের জুটি। এবার ভেঙে চুরমার। আমাকে দাও দাদা ভাই, জলটা নে তো, জলটা হাতে আমাকে দে। শিপ 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 শিপ। তার কাজ আছে। আচ্ছা কি 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 হয়েছে বলো তো? নবাব কাউকে কিছু বলছে না? কি হয়েছে?
হ্যাঁ সত্যি তো, মানে তখন থেকে দেখতে পাচ্ছি নবাবটা ভীষণ অস্থির হয়ে আছে, এতটা টেম্পটেড। কি হয়েছে নন্দিনী, এনি প্রবলেম? না না না, কোনো প্রবলেম। তাহলে এত চেঁচামেচি কিসের? মা, আপনি তো আপনার ছেলেকে জানেনই না, উনি নাকি নিজের হাতে রং করতে পারবেন না। সে কি, রং করা নিয়ে এত অশান্তি? হ্যাঁ, এই দেখো না, রং তুলি সব ছিল। উনি ক্লাব ঘরে রং করার জন্য একসময় ইউজ করেছিলেন। আর বড়দা ভাই, আপনিই তো আমাকে বলেছিলেন না, তো আমি সব খুঁজে বের করলাম। আর সেই নিয়ে এতক্ষণ ধরে উনি ঝগড়া করছিলেন। কি রে নবাব, ও যা বলছে সেটা ঠিক বলছে? বাড়ির সবার সামনে নাটক করছে, নিজের আর নবাবের ঝামেলা কাউকে বুঝতে না দেওয়ার নাটক করছে। আপনি ছাড়ুন না, ওনাকে না লাগবে না। আমরা নিজেরা সবাই মিলে দোকান রং করবো, একদম ব্র্যান্ড নিউ বাড়ি দেবো, ঠিক আছে? চলুন না, চলুন না সবাই, চলুন মা, চলুন না, চলুন, হ্যাঁ চলুন। পারলে একবার আসবে, সবাই খুশি হবে। বৌদি কি হেভি প্যাচাল করেছো গো, পুরো কেস একেবারে ঘেটে গ। কিভাবে গা বাঁচিয়ে চললো দেখলি মিঠা? দেখলি কিভাবে গা বাঁচিয়ে চললো, কভার আপ করলো। আমিও দেখি কতদিন ওইভাবে গা বাঁচিয়ে চালাতে পারে। তুমি আমায় অপমান করেছো দিদি, তুমি এই কমলিকা বসু ঠাকুরকে অপমান করেছো। এই বাড়িতে তো তোমার আমি টেকাই দায় করে দেবো। নবাবের সাথে তো তোমার ছাড়াছাড়ি হবেই, নবাবের সাথে তোমার ছাড়াছাড়ি হবে। পিঙ্কি, কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করো বেশি করে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওয়াইন শপ থেকে, মানে মদের দোকান থেকে কিছু মদের বোতল আনতে হবে ড্রিঙ্কসের জন্য। পার্টি হবে, বন্ধু বান্ধব ডাকবো, আর বড় করে পার্টি হবে আজ বাড়িতে। কিসের পার্টি করবো? আজ পার্টিটা হোক, কালকে না হয় যেন কিসের জন্য পার্টি। যাও নন্দিনী, জাস্ট দেখে যাও তিলে তিলে কেমন করে আমি তোমায় শেষ করি। Just wait and watch. বাবা, ওদিকের দেওয়ালে না ডিপ রং করব, তাহলে হালকা রঙের বাজনাগুলো ওখানে দেখতে খুব ভালো লাগবে। আর এদিকের দেওয়ালে হালকা রং করব, বেশ ভালো লাগবে, তাই না? দেখো ছোট বৌমা, এসব শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু রং আসবে কোত্থেকে? আমাদের তো রং কেনার অবস্থা নেই। কেন? আমাদের চারিপাশে এত সুন্দর সুন্দর রং আছে, শুধু খরচ করে কিনতে যাবো কেন? মানে তুমি ঠিক কি বলতে চাইছো নন্দিনী, সেটা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, একটু এখানে কোথাও চুন ভাটা আছে, একটু চুন লাগবে। আমি তো কখনো এরকম কোনো জায়গায় যাইনি, তাই ঠিক জানি না। মানে বলছি বড়দা, আমি তোমার সঙ্গে যাবো। আমি না এরকম একটা জায়গা চিনি, আমি ঠিক জপে নিয়ে আসবো। চলো বড়দা আমার সঙ্গে। যা দেখ, চল। শুধু চুন দিয়ে তো চুনকাম হবে না, রং তো হবে না। একটু না গেরি মাটিও লাগবে, কোথাও থেকে আনা যেতে পারে? গিরিমাটি দেখছি, দাঁড়াও করা যায়। আপনি যাবেন বাবা? হ্যাঁ আমি যাবো। দেখো ছোট বৌমা, তোমাকে দেখে তোমার এই বুড়ো ছেলেটা এত বছর বাদে নিজের মনের জোর ফিরে পেয়েছে।